বন্ধুরা, আমরা আছি দেখো হোটেল সান ইনে। তোমাদের আগেই আমি বললাম যে আমাদের কিন্তু হোটেল বুকিং নেই। দীঘাতে এসে আমাদের একটু খোঁজাখুঁজি করে হোটেল বুক করতে হলো। আর যেহেতু এটা উইকেন্ড, সেই জন্য প্রচুর হোটেলের রাশ, প্রচুর হোটেলের রাশ। এদের নিজস্ব রেস্টুরেন্ট আছে। আমরা এই হোটেলে থাকার বন্দোবস্ত পেয়েছি। আমরা আছি পাঁচতলায় দুটো এসি রুম পেয়েছি এবং সেখানেই আমরা নিজেদের মতো করে ভাগ করে নিচ্ছি। এদের নিজস্ব রেনবো রেস্টুরেন্ট আছে, এখানে খাওয়া দাওয়া করা যাবে, কোনো অসুবিধা নেই। খেয়ে আমি রিভিউ দেবো এখানকার খাওয়া দাওয়া কেমন সেটা তোমাদের। আর এইটা দেখা যাচ্ছে নিউ দীঘা, বলা হচ্ছে নিউ দীঘা, কিন্তু আমাদের হোটেল থেকে মন্দিরের চূড়োটা দেখতে পাওয়া যাচ্ছে, ওইদিকে মন্দির। আর এই রাস্তা ধরে যদি আমরা চলে যাই তাহলে একদম সি বিচের সামনে গিয়ে পড়বো। এখানের একটা বৈশিষ্ট্য নতুন দেখতে পাচ্ছি। এর আগেও বহুবার আমরা দীঘা এসেছি, কিন্তু এই জগন্নাথ মন্দিরের কল্যাণে যাই হোক, এখানকার যেহেতু ডিমান্ড, মানুষের চাহিদা অত্যন্ত বেড়ে গেছে, তো দেখা যাচ্ছে বন্ধুরা প্রত্যেকটা হোটেলেই একদিনের জন্য কোনো রুম ভাড়া দেওয়া যাচ্ছে না, সবটাই দুদিনের জন্য নিতে হবে। তাই জন্যই আমাদের অর্ধেক হোটেল থেকে আমরা বুকিং করতে পারছিলাম না, মানে করতে পারিনি। আর খুব স্বাভাবিকভাবেই যেহেতু মানুষের চাহিদা বেড়েছে, ব্যবসার জায়গাটা সম্প্রসারিত হচ্ছে, তাই যে হোটেলের রুম তোমাদের আমি শেয়ার করে দেখিয়েছি, সেখানে দেখা যাচ্ছে যে যেটা হয়তো আগে ১,৫০০-২,০০০ টাকার হোটেল ছিল, সেটা এখন ৩-৩.৫ হাজার টাকা করে নিচ্ছে। আমরা আজকে যে হোটেলটায় উঠেছি সেই হোটেলটায় ওয়াইফাই আছে, কার পার্কিং দেখতেই পাচ্ছ, পরপর কারগুলো রয়েছে, এদের মধ্যে আমাদের গাড়িটা রয়েছে ওখানে, তো পরপর কার পার্কিংয়েরও ব্যবস্থা রয়েছে। সেসব নিয়ে অসুবিধে নেই, ঠিক কথা। কিন্তু যে রুম তোমাদের সাথে আমি শেয়ার করলাম, সেই রুম আজকের দিনে ভাড়া নিচ্ছে কিন্তু প্রায় ৩.৫ হাজার টাকা। এটা আমার একটু বেশি মনে হয়েছে সাধারণের তুলনায়, কারণ এর আগে হোটেল মানে দীঘায় এসে হোটেলের এত ডিম্যান্ড আমরা দেখিনি। তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ জগন্নাথ মন্দিরের পতাকাটা দেখতে পাওয়া যাচ্ছে, মানে তোমাদের আমি বোঝাবার চেষ্টা করছি যে হোটেলটা কিন্তু মন্দির থেকে খুব একটা দূরে না, দূরে তোমরা মন্দিরের চূড়াটা নিশ্চয়ই দেখতে পাচ্ছ, লাল রঙের পতাকা উঠছে। বিকেলবেলা যাব, কারণ মন্দির সকাল 6টা থেকে দুপুর 1টা পর্যন্ত খোলা থাকে, আবার বিকেল 4টে থেকে রাত্রি 9টা অবধি। আপাতত এটুকুই থাক, তোমাদের সাথে বাকিটা শেয়ার করছি পরে। হ্যালো বন্ধুরা, এই আমাদের রুম 505। এই যে দেখতেই পাচ্ছ, এসি আছে, ফ্যান আছে, ফল সিলিং করা আছে, টিভিও আছে, একটা ছোট টেবিল আছে, বেড সাইড টেবিল আছে, এখানে একটা কাভার্ড করা আছে যেখানে কম্বল টম্বল রাখা বা আমরা কোনো জিনিসপত্র চাইলেই তার ভেতর রাখতে পারি, এরকম করা রয়েছে। আর বসার জন্য একটা সোফাও রয়েছে, এখানেও একটা বেড সাইড টেবিল করা আছে, আর 3 জনের শোবার জন্য একটা খাটও রয়েছে। চলো তোমাদের বাথরুমটা একবার দেখিয়ে দিই। বাথরুমটাও যথেষ্ট পরিষ্কার, কিন্তু সাইজে ছোট। যেহেতু আমাদের আগে থেকে হোটেল বুক করা ছিল না, আর একদম স্যাটারডে উইকেন্ডে এসে পড়েছি, তো সেই জন্য আমাদের অসুবিধে হয়ে গেছে যে এসে যা রেট চাইছে সেই রেটেই আমাদের হোটেল নিতে হচ্ছে। এটা সমস্ত হোটেলের ক্ষেত্রেই একই ঘটনা।